সংকল্প কবিতার লেখক কে? সবাই পড়ো। থাকবো না গো বদ্ধ করে, দেখো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরে ঘূর্ণি পাকে। সবাই পড়ো। কেমন করে বাঁচছে দেখি তো আর কোন ক্লাসে আছে নাকি? ওই আর কোন ক্লাসে যাই। ম্যাডাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর কই না ম্যাডাম, আমার জামাই একটা বাদাই না, তাই ভালো নাই। ভাবছিলাম পোলারে ডাক্তার বানাবো, আর আমার পোলায় লেখাপড়া তো করেই না, সারাদিন মোবাইলে কি না ভাবছি খেলে, সন্ধ্যার পর পড়তে বসে না, বাহির বাইরে ঘুরে। আপনার কাছে বিচার দিলাম বাহির ঘোরা বন্ধ করে। আমার পোলারে তো আমি বুঝতেই পারি না, আর ওর বাপ গোলামের ঘরে গোলাম, কোনো কাজ কাজ তো করে না, কিছু করে আমার খালি মারে আর মারে। আমার দুঃখের শেষ নেই আপা, চিন্তা করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলতেছি, আপনারা আমার মতো বাধা বা বাইরের পরে রেখে বিয়ে করো, তাহলে আপনার জীবনটা তেজপাত হয়ে যাবে। যাই ম্যাডাম, আমার পরের দিকে খেয়াল রেখে। আচ্ছা আপা, যাই। সবাই দেখো। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আরে ম্যাডাম, আমার মন তো ভালো নাই ম্যাডাম, আমি তো ভালোবাসি কিন্তু আমার মন ভালো না। কেন ভাই? ভাবছি আমার মায়েরা মেন চিনে জানা, আমার বউ আমার মায়ের দিকে কোনো খেয়াল রাখে না। ঘুম থেকে উঠে সকাল 10টায় আর সন্ধ্যার পরে জীবাঙ্গা না বিবাঙ্গা করি, ওই তো আমি বুঝি না, ওই মায়ের মনে করে তার বুঝি পরে জীবাঙ্গা বহে, সন্ধ্যার পরে জীবাঙ্গা বহে, মায়ের বুঝি না। ম্যাডাম আমার একটু খবর দেখতে দেয় না, আমার একটু খবর দেখতে দেয় না ম্যাডাম। ও কি করে এই ফাঁকে ফেসবুক না ফেসবুক দেখে ম্যাডাম, ফেসবুক এত বুঝি না, ওই এর বয়স টাঙ্গ নাই ম্যাডাম, বুঝছি ওই বয়স তো নাই, ওই বয়স তো নাই ম্যাডাম। ওই সকালে ম্যাডাম মিথ্যে করে 10টা আমার পুরো জীবনটা তালাফালা করে বুঝছেন ম্যাডাম। আপনি আড্ডি কি করবেন বুঝি না, আড্ডিটা আমার দিবেন, আর মাংস কি করবেন আমি জানি না, মাংস কি আপনি করেন। ঠিক আছে ভাই, আমি সবকিছু দেখে নেব। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপা, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। দেশে তো লেখাপড়া নাই, স্কুলের মাস্টাররা তো ব্যবসা খুলে বইছে। আপা আমার বাচ্চা তো রফিক মাস্টারতে কোচিং এ দিছি, দেখি আবার আমার বাচ্চা গোল্ডেন আপা কই যায়। আপা আপনি কি আপনার বাচ্চার দিকে খেয়াল রাখেন না? আরে আপা, আমার এত কাজ, বাসায় 3টা সিরিয়াল দেখি, তাও আবার সময় মতো টিভি দেখতে পারি না। আপা আপনি কি আপনার বাচ্চার দিকে খেয়াল রাখেন না? লেখাপড়ার বিষয়ে আমার ছেলের দিকে খেয়াল না রাখলেও মাস্টার এখন পাইছি আপা। আপা আপনার জামাই তো কত ভালো, আর আমার কপাল হাই রে, আমার জামাই একটা বাদাই পায়, কোনো কাজ কাজ করে না, তাই ভালো নাই। আর পোলারে কোচিং এ দেবো কেমনে আপা? তাই নিজেই পারে, আলোর রহমতে রেজাল্ট ভালোই করে। দূর আপা, আমার এত সময় নেই, বাসায় এত কাজ, 3টা সিরিয়াল দেখি, সময় মতো টিভিও দেখতে পারি না। আপা বাচ্চা দিকে খেলা দেখলে বাচ্চা লেখাপড়া নষ্ট হয়ে যায়। দূর আপা, আমার এত সময় নেই। আপা আমার একটু পালা দিলে তুই আপনি যাইবেন, চলেন। হ্যাঁ আপা যাবো, কি করবেন আগে শুনি। এই আপা একটু বুড়ুনি কাটবো, একটু মেকআপ করবো, আর একটু ফেসিয়াল করবো, চলেন আপনি যাইবেন, চলেন চলেন চলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার অবস্থা কেন? জীবন তো শেষ, বন্ধু গোপালে পেলে আমি খারাপ হয়ে গেছি। তবে ম্যাডাম আমার মায়ের পুলিশ অফিসার বানাতে চাই। আমার জীবন তো শেষ হয়ে গেছে, আমার মায়ের জীবন যাতে নষ্ট না হয়, আমার রক্ত বেশি হলে মায়েরে পড়াবো, আমার মায়েরে পুলিশ অফিসার বানাইছেন। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে বলছি আমার মতো কেউ নেশাখোর হবেন না। আমার জন্য আমার ছেলে মেয়ের জীবন শেষ,
একটি পরিবারে একজন নেশা করে থাকলে ওই পরিবার ধ্বংস হয়ে যায়, যার উদাহরণ আমি নিজে। যাই, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তোমরা পড়ালেখা করছো? আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ। আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াই আপনাদের সন্তানদের আপনাদের সকল কাজেই সহযোগিতা করি। আপনাদের প্রতি আমার 3টি অনুরোধ। আপনাদের প্রতি আমার 3টি অনুরোধ। এক, আপনার সন্তানকে এসএসসির পাশে আগে মোবাইল ফোন দিবেন না। 2, আপনার সন্তান কার সাথে মিশে ও কি করে সেদিকে খেয়াল রাখবেন। 3, আপনার সন্তানকে সন্ধ্যার আজানের পর বাসার বাইরে যেতে দেবেন না। আর শিক্ষার্থীদের প্রতি আমার নির্দেশ, তোমরা তোমাদের মা বাবাকে সম্মান করবে, শিক্ষক ও মুরব্বীদের সম্মান করবে এবং ছোটদের স্নেহ করবে। শিক্ষার্থীরা, আমাদের স্লোগানটা কি ছিল? শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। আবার শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। আবার বলো। শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। আমরা সবাই বাংলাদেশি, দেশে সবাই ভালোবাসি। আমরা সবাই বাংলাদেশি, দেশে সবাই ভালোবাসি। আমরা সবাই বাংলাদেশি।